হারিস আলী, আমি। আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ নাও, এগুলি রাখো। কি যে হুজুর? দেখছো কি, আমি তো তোমার কন্যা, তোমার প্রতিবেশী। তুমি সৎভাবে জীবনযাপন করার চেষ্টা করছো। প্রয়োজন মতো আয় রোজগার নেই বলে তোমার সংসারের নিত্য অভাব। হুজুর, আমার সংসারে হররোজ অভাব। আমার বউকুলাপান মাঝে মধ্যে রাইতে না খেয়ে ঘুমায়। কিন্তু হুজুর, কিন্তু তুমি সে কথা কাউকে জানতেও দাওনি, কারো কাছে সাহায্যের হাতও বাড়াওনি। হুজুর, আমি গরিব, তাতে আমার কোনো দুঃখ নাই হুজুর। কিন্তু হুজুর, অন্যে এইসব কথা জানলে আমার মান সম্মান থাকবো না। তাই হারিস আলী, যে তোমাদের মতো সৎ এবং আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষদের জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে কি নির্দেশ দিয়েছেন জানো? তিনি বলেছেন, তারা তোমাদের কাছে সাহায্যের হাত বাড়াবে না সম্মান হারানোর উপায়। তোমরা তাদের মুখ দেখে চিনতে পারবে তারা অভাবী। তোমাদের মতো অভাবীদের সাহায্য করতে আমাদের মতো ধনীদের প্রতি আল্লাহ নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ যদি আমি পালন না করি, যদি আমার অভাবী প্রতিবেশীর হক আদায় না করি, তাহলে হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি তো আসামির কাঠগড়ায় দাঁড়াবো। সেই ভয়েই আমি তোমার কাছে ছুটে এসেছি। আমি তোমাকে দয়া কিংবা করুণা করতে আসিনি। হুজুর, আমাদের মতো অভাবী লোকের কথা আল্লাহ তার কোরআনে উল্লেখ করছে। হ্যাঁ হারিস আলী, আল্লাহ যেমন সবার জন্যে, আল্লাহর কোরআনও তেমনি সবার জন্যে। আমরা নির্বোধরাই শুধু কোরআন নিয়ে ভাগাভাগি করি। এ নাও, এই টাকা কটা তুমি রেখে দাও। হুজুর, শর্মিন্দা হচ্ছ কেন? কেউ দেখার আগে এগুলো নিয়ে ভেতরে চলে যাও। এরপর আমি মাঝে মধ্যে তোমাদের খোঁজ খবর নিতে আসবো। যাও।